দুর্নীতির দায়ে অভিযুক্ত জনাব হাবিবুর রহমানকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডিও সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের বরাবর দাখিলীয় আবেদনপত্রটি পিটিশনার কর্তৃক দাখিলীয় আবেদনপত্রটি পরবর্তী 60 দিনের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে। 18/1/2024 তারিখে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন। তৎপ্রেক্ষিতে বিগত 28/7/2024 তারিখে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জাজ ঢাকা জনাব হাবিবুর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট আমল নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পিটিশনার জনাব আক্তার উদ্দিন খলিফা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন গ্রাহক। তিনি তাহার স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং দুর্নীতি রোধকল্পে দুর্নীতির দায়ে অভিযুক্ত জনাব হাবিবুর রহমানকে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডিও সিইও পদ থেকে কোম্পানিজ অ্যাক্ট 1991 ধারা 46 এক প্রয়োগ করে অব্যাহতির আদেশ দানের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট একটি আবেদনপত্র দায়ের করেন। উক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় উক্ত গ্রাহক একটি রিট পিটিশন মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করেন। উক্ত রিট পিটিশনটি শুনানি আনতে মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ এবং মাননীয় বিচারপতি জনাব সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ পিটিশনার কর্তৃক দাখিলীয় আবেদন অনুযায়ী দুর্নীতির দায়ে অভিযুক্ত জনাব হাবিবুর রহমানকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডিও সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের বরাবর দাখিলীয় আবেদনপত্রটি পিটিশনার কর্তৃক দাখিলীয় আবেদনপত্রটি পরবর্তী 60 দিনের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং সুদের টাকা না দিয়ে মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত থাকা এবিপি হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছিল। না, উনি অলরেডি অ্যাবসকন্ডেন্ট এবং চার্জশিট হয়ে গেছে, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নৈতিকভাবে উনি ওই পদে থাকতে পারেন না, সেজন্য উক্ত গ্রাহকটি একটি আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকে দায়ের করেছেন তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য।